সকলে কেমন আছো? তো বন্ধুরা, মায়াপুরে আমাদের আজকে ট্রিপটা মায়াপুরে করবো। কালকে যেহেতু নবদ্বীপ ঘুরেছিলাম, ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, এটা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি মায়াপুর ব্লগ পার্ট 2। আগের ভিডিওতে ছিল নবদ্বীপের পুরো ভিডিওটা, আমি আজকে নিয়ে চলে এলাম মায়াপুরের পুরো ভিডিওটা। আর এখানে কয়েকটি মন্দির ঘুরবো। আর বন্ধুরা, একটা কথা বলতে, এখানে মন্দিরগুলো ভিডিও করা প্রচুর রিস্ক। সব জায়গা থেকে বড় বড় করে বোর্ড দেওয়া আছে, ভিডিও করা ক্যামেরা কাছে চলবে না, করলে 1000 টাকা, ওটাও 500 টাকা করে ফাইন। তাও কোনো রকমে করছে। তো বললাম ব্লগের জন্য, তাও ওরা পারমিশন দিচ্ছে না। কিন্তু কোনো জায়গায় দিচ্ছে আর কোনো জায়গায় দিচ্ছে না। তো সব কিছু কম বেশি মিলিয়ে আমি একটা ব্লগটা তৈরি করতে পেরেছি। হ্যাঁ, মালাটা ভুলে গেছি, টিকা লাগিয়ে গেছি। নেবো নেক্সট হবে মালা পরে নেবো। এইখানে আমাদের তিলক লাগানো চলছে। মায়াপুর এসেছে, যদি কেউ তিলক না লাগাও তাহলে মুখটা ভীষণই খালি খালি লাগে। তো খালি খালি রাখা চলবে না, সম্পূর্ণ করতে হবে। তার সঙ্গে একটা মালা পরলে ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই আমি পরিনি, অনেকজনই পড়েছে। দেখো, আমার দাদা পড়েছে, আমার বৌদি, অনেকজনই পড়েছে। পুরোপুরি একটা সুন্দর লুক দিয়েছে মায়াপুরের। তো চলো নেক্সট মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করি, যতটা পেরেছি কভার করেছি ভিডিওটা। তো বন্ধুরা, এইখানে মায়াপুরের সাইড ভিউ বলতে গেলে মোটামুটি 6-7খানা সাইড ভিউ আছে। খুবই সুন্দর সুন্দর মন্দিরগুলি, সেগুলি এখন তোমার সঙ্গে শেয়ার করি। যতটা পেরেছি শেয়ার করেছি, একটু একটু করে ক্লিপ নিয়েছি। মানে কোনো রকমের লুকিয়ে কোনো জায়গায় এমন যে লুকিয়ে ভিডিও করেছি, যাতে কেউ না দেখে নেয়। একবার তো দেখা খেয়ে প্রচুর বকা খেলাম। ভিডিও অ্যালাউ নেই, তোমরা দেখতে পাচ্ছ না ওখানে কি লেখা আছে। প্রচুর বকা খেয়ে ফোনটা বন্ধ করলাম। তারপরে একজনকে দেখলাম ও ভিডিও করছে, ওই সাহস পেয়ে আবার শুরু করলাম ভিডিওটা করতে কোনো রকমের। তো এসেছে তখন কভার তো করবো, আর তোমার সঙ্গে শেয়ারটাও করবো। তো চলো এবারে আমরা দেখবো মায়াপুর শ্রী চৈতন্য মঠ। তো বন্ধুরা, এই জায়গাটা ভীষণই সুন্দর। আমার তো মায়াপুর ইস্কনের পরে সেকেন্ড জায়গা এইটাই লেগেছে, বেশ ভালো। আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা আছে। আর এখানে অনেকগুলো মঠ আছে, যেমন ছোট বাল্যকাল চৈতন্যদেবের পুরো সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর এইখানে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রত্যেকটা অবতার কি সুন্দর নিখুঁতভাবে তুলে ধরেছে, যেটা দেখলে ভীষণই ভালো লাগবে। তো দেখো, তোমার সঙ্গে শেয়ার করেছে এই ভিডিওটা, কি সুন্দর করে প্রত্যেকটা অবতার তুলে ধরেছে। সব জায়গাতে একটি কথা, ফটো তোলা নিষেধ, বড় বড় করে লিখে রেখেছে। গোবর্ধন।
তো বন্ধুরা এখানকার মাছগুলো দেখো কত সামনে সামনে যায়, আর এখানে এত খাবার পড়েছে ওদের, কে ওদের পেট ফুল, আর আমাদের খাবার খেতে ওরা ইচ্ছেই নয়, প্রচুর সামনে সামনে আছে। আর আমার ছেলে তো ভীষণই খুশি মাছ দেখে পড়ে, মা ওই যে বুবু, মা ওই যে বুবু বুবু করছে শুধু। বন্ধুরা এই গাছটি মোটামুটি 100 বছরের পুরনো, আর এখানে গাছটিকে পুজো করা হয়। জয় রাধে। दीपिका डायरी पे তো বন্ধুরা সাইড ভিডিও করার পর লাস্টে চলে যাবো আমরা আবারও গঙ্গা ঘাটে। আজকে এখানে দীপদান হবে। তো দেখো এখানে কতগুলি দ্বীপের আয়োজন করা হয়েছে, আর আমরা সকলে মিলে আজকে গঙ্গাতে দীপদান করব। তো চলো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখো। দীপদান করার জন্য প্রচুর ভিড়, এখন এটা শুরু হচ্ছে আর লোক আসছে প্রচুর লোক হয়ে গেছে দীপদান করার জন্য। এই যে দেখো এখানে প্রত্যেকটা দ্বীপ রাখা আছে, এখান থেকে দ্বীপগুলো নিয়ে দ্বীপগুলো দান করো। তোমরা চাইলে দ্বীপগুলি গঙ্গাতে ভাসিয়ে দিতে পারো, আর না হলে মন্দিরের সামনে রেখেও যেতে পারো। যাই হোক মোট কথা দীপদান করলাম, ভীষণ ভালো লাগলো। আমি তো গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি অনেকটা দূর গিয়ে, অবশ্যই দ্বীপটা ডুবে গেল। তো গাইস কালকে রাত্রে যেহেতু দেখতে পাইনি আমি, এটা সকালবেলা এলাম এটা দেখতে। ইসকনের এক সাইড আছে, ইসকনের আরেকটা সাইডের ভিউটা দেখো, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা ইসকনের পাশে যে এই সাইডে মন্দিরটা করেছে, মানে ভীষণই মারাত্মক একটা লুক। বাইরে থেকে এত সুন্দর লাগছে, ভিতর থেকে সেরকমই অপূর্ব সুন্দর মন্দির। কিন্তু বন্ধুরা ভাগ্যটা আমার খারাপ, এই মন্দিরটা আমি ভিতর থেকে ভিউটা দেখতে পারলাম না। কালকেও হয়ে গেছিলো রাত বলে আমি একা হয়ে গেছিলাম, দেখতে পারিনি। আর আজকেও সেম কেস আমার সঙ্গে হয়েছে, আমি আর আমার ছেলে একদিকে হয়ে গেছি, আর আমার বাকি ফ্যামিলি মেম্বারগুলো হয়েছে আরেকদিকে। আর ছেলে ভীষণই দুষ্টুমি করছে, আর এখানে ক্যামেরা সব রাখতে বলেছে। তো আমি সাহস পাইনি যে ক্যামেরা আর ফোন অন্য কাউকে দিয়ে যাব, তো তাই আমি আর গেলাম না। এখানে আমি একাই বাইরের থেকে ভিডিও সিনগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর নেক্সট টাইম আসবো তখন নিশ্চয়ই এই মন্দিরটাই সব থেকে প্রথমে আমি ঢুকবো, কেন এটাই আমি ছেড়ে চলে এসেছি। তো বন্ধু দেখো ছেড়ে আসতেই হয় না, না হলে তো আর যেতে ইচ্ছে করবে না। তো আমি স্পেশালি এই মন্দিরটা দেখার জন্য যাবো আরেকবার। তো বন্ধুরা আমার আজকের ব্লগ এখানেই। তো বন্ধুরা নেক্সট পার্টে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার মায়াপুরে ভোগ প্রসাদের ভিডিও নিয়ে। তো চলো আজকের ব্লগ এখানে, টাটা, বাই বাই।